মাদ্রাসা সুপারের কুলে বসে আছেন এক শিক্ষিকা। ঘটনাটি মধ্যরাতের। 3 শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে ঘুরতে যান। হঠাৎ পাশের ভবনে চোখ পড়তে দেখে ফেলেন এই লীলাখেলা। তারপর শিক্ষক শিক্ষিকার এমন অশ্লীল কর্মকাণ্ড দেখে ফেলায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাঙ্গড়া এলাকায়। ঘটনাটি দারুল ফালাহ হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসার। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ যার বিরুদ্ধে, তার নাম মাওলানা শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদি। তিনি মাদ্রাসাটিতে সুপারের দায়িত্বে আছেন। আর শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় যাকে বেধড়ক মারধর করা হয়েছে তার নাম ফয়সাল মাহমুদ। তিনি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। রাতে মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ফয়সাল। সাথে ছিলেন আরও 3 শিক্ষার্থী। হঠাৎ ফয়সাল জানালা দিয়ে দেখতে পান পাশের ভবনে শিক্ষক নিজাম এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন। বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন নিজামুদ্দিন। কিন্তু ফয়সাল বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেন। এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হন নিজাম। জানান নির্যাতনের শিকার ফয়সাল জানান এর পরের দিন ফয়সাল অসুস্থতার কারণে ক্লাস না করে শুয়ে থাকেন আবাসিক ভবনে। নিজাম আগের ঘটনার অজুহাতে ক্লাস না করায় ফয়সালকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে ফয়সালের মা তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। 4 দিন চিকিৎসা নেওয়ার পরে ফয়সালের শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট। এ বিষয়ে ফয়সালের মা হালিমা বেগম বলেন, সুপার নিজামের অপকর্মের বিষয়টি আমার ছেলে আমাকে জানিয়েছে। আমি তাকে বলি যাতে বিষয়টি মাদ্রাসা শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে সে তো বাচ্চারা নিজামের পেশায় হওয়াতে সে সবাইকে জানিয়েছেন। এই কারণে নিজাম হুজুর আমার সন্তানকে বেধড়ক মারধর করে আহত কেউ প্রতিবাদ আমি এর সুষ্ঠু বিচার চাই। নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশাহারা অভিভাবকেরা। তবে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অস্বীকার করে অভিযুক্ত নিজাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি ষড়যন্ত্র। 8ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল ছুটি না নিয়ে ক্লাসে অনুপস্থিত ছিল। তাকে ক্লাসে না আসার কারণ জিজ্ঞাসা করেছি, সে উচ্চস্বরে কথা বলে বেয়াদবি করেছে। এ সময় তাকে বেত্রাঘাত করেছি। বেত্রাঘাতে তার শরীরে আঘাত লাগে। এই ঘটনায় পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।